নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আপনারা দেখা যায় কিনা বলতে পারতেছি না। তো আজকে আকাশটা খুবই ডাকতেছে আর কি, দিনেও ডাকতেছে আর প্রচুর পরিমাণে বাতাস। তো এখন বাজে প্রায় 9:30টার মতো আর কি, 9:40 বাজে আর কি। তো একটু দিন সকালে এই দোকানটা লাগাই আইসা বসছি, তার কারণ হইলো আপনার একটু বেশি রাত রইলে গাড়ি ঘোড়া পাওয়া যায় না আর কি। তো আসতে একটু অসুবিধা হয়ে যায়। তো যার কারণে 10 মিনিট কম দোকানদারি করলেও যদি সেফভাবে যদি বাসায় এসে পৌঁছা যায়, তাহলে এটা মনে হয় যে সবচেয়ে ভালো আর কি। দিনে ডাকতেছে, একটু পরে পরে আপনার ঝিলিক দিতেছে দিনে। হয়তো রাত্রেবেলা আমার ক্যামেরা এতটা দেখাইতে পারতেছি না আপনারা, হালকা হালকা দেখা যাইতেছে, ঝিলিক দিতেছে একটু পরে পরে। তো বাইরে নিয়ে চলে আসলাম। রাত্রে বৃষ্টি আইতো না? হ্যাঁ হ্যাঁ, দিনটা তো কিরম ঝিলকাইতেছে যে ভাই ডাকতেছে। আর আমরা গ্রামের সমস্যা রইল কি জানাস, একটু ভাবে একটু বাতাস হইলেই ভাবে কারেন্ট নাই গা, কারেন্ট তাই না। যাই হোক, আজকে সারাদিন এই কারেন্ট আছেন না। আজকে সারাদিনই আপনার কারেন্টে খুব ডিস্টার্ব করছে। মানে আমরা গ্রাম অঞ্চলে আপনার বেশিরভাগ সময় আপনার গরমের সিজনে আপনার আর নাহলে আপনার বৃষ্টিপাত হইলে যদি একটু আড্ডু ঠাটা পরে, তেলেই দেখবেন যে গ্রামে এই যে সারাদিনের নামে গেছে কারেন্ট, আর কোনো খোঁজখবর নাই। কারেন্ট তাহেই না বললেই চলে। আসলে এই একটা সমস্যা আর কি। মনে করেন গ্রামে থাকলে এই সমস্যাটা ফেস করার লাগে আর কি। আসলে গ্রামে যারা তাহে তারা জানে হয়তো অনেকেই এই সমস্যাটা। আবার যারা একটু অবস্থাশালী আছে তারা মনে করেন যে গ্রামে প্রত্যেকের ঘরেই আপনার আইপিএস আছে। মানে আমাদের গ্রামে অধিকাংশ ঘরেই আপনার দেখা গেছে যারা একটু ভালো অবস্থাশালী তারার ঘরেই আপনার আইপিএস আছে আর কি। তো আইপিএসটা আপনার সারা রাত্র ব্যাকআপ দেয়। মনে করেন কারেন্ট না এলেও কোনো সমস্যা নাই। যেমন আমরার যে সামনেই যে বাড়িগুলা পড়ে, তারা তো আমাদের গ্রামের মোটামুটি প্রভাবশালী 2-4 জনের মধ্যে তারাও একজন। তো তাদের বাড়িতে আবার আইপিএস আছে। এই যে লাইটের আলো দেখতেছেন, মানে মোট কথা আপনার যাদের একটু সামর্থ্যবান আছে তারার বাড়িতে আপনার আইপিএস আছে আর কি। আসলে একটা আইপিএস কিনতে গেলে 40-50 হাজার টাকার দরকার। এটা বললেই হইতো না আর কি। এই যে তারা মনে করেন যে রাত্রেবেলা আর কোনো সমস্যা হয় না। এই যে লাইট জ্বালানি আছে, 40-50 হাজার টাকা তো আমার কাছে অনেক কিছু। কারো কাছে হয়তো এটা অনেক সামান্য, কিন্তু আমাদের কাছে এটা অনেক কিছু। যার নাই তো তার কাছে অনেক কিছুই হইব, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি এসে পড়লাম। কালকে কি ফারাত যাইবে না? হ্যাঁ, দিন যদি খারাপ তাহে চলে যাবে কি ভাই? তোর কি তা ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, এই অবস্থা থাকলে কালকে থেকে তোর নেওয়া লাগবো, সোয়েটার নেওয়া লাগবো সাথে। আর তুই যে জায়গাটার দোকানদারি করেছে না, তো মুখটা না এনে দুনিয়ার বাতাস হয়, নদীর ঘরের মুখটা একেবারে। আমরা তো যাই হোক ঘরের ভিতরে তাহি। হ্যাঁ, গরমের দিন হইলে সুবিধা, আর এমনিতে ঠান্ডার দিন হইলে অসুবিধা আর কি। বাতাসটা তার খায়। হ্যাঁ, কো এটা বোধ হয় এসি ডিসিটাই লাগায় তুই দিছে, কারেন্ট নাই তো। আর বাইরের লাইটটা নষ্ট হয়ে গেছে কইতেছে, সীমা ফোন দিছে। আর একটা বলতে এটা গরম একটা নষ্ট লাইট আছিল, মানে এটা জ্বালাইছে যে এটা তো নষ্টই কোথায়, এটা জ্বালাইছে রে। আর এটা জ্বালাইলে তো কিছুই দেখা যায় না। না, কারেন্ট আইলে জ্বলবো, মানে পরিমাণে কম জ্বলবো আর কি। এটা নষ্ট হয়েছে। আপাতত দেখি একটা লাইটের দাম তো 300-400 টাকা, বালা লাইট আনলে। আচ্ছা, এটা দিয়ে যদি কামটা চলে
আজকে দেখবো সারা রাত্র কারেন্ট আইতো না। প্রচুর পরিমাণে আমরা শিল পড়তেছে আর কি, আর বৃষ্টি পাতা টাতা করে বৃষ্টি গেল। কি অবস্থা, গাছ বোঝা উড়ে এলো যাবো এই অবস্থা। এসব কি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যাই হোক, আর বাতাসও প্রচুর পরিমাণে, শিলা বৃষ্টি করতেছে আর কি, শিল একটু বড় বড়ই পড়তেছে। এই যে দিনে ডাকতেছে। বড় বড় লাঠি করার কথা যে গানতে ফোন করেছে দেনা রাখতেছে না গায়ে যায়নি যাও ভিতরে কেন এদিক দিয়ে দেখতে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা, কম হয়েছে না রাত্রেবেলা? সারা রাত্রের ভিতরে কারেন্ট আছে না।
একদিনে বাড়ি ঘর চিনন যায় না, কি অবস্থা। এদিকে মনে যাইতে নাই পায়, মোতা আসুন লাগবো, এটা শুনতে পারতাম না। কালকে রাত্রে আমাদের এরকম তুফান আইছে, ঘুরি টুরি যা আছে সব এই যে নিচে করে আছে কাকরে। গাছটা সব হেলছে। খালি ব্যাং দেখায়। সাবধানে জায়গা কিন্তু পিছলা। দেখো তুমি একটা জিনিস লক করিয়া, মাটি কি লাগাত গেছে দেখছ, আর কি স্পিডে বৃষ্টি আইছে। বন্য এসব করে খালি ব্যাঙ্গে ডাহে সারবে না। হ্যাঁ আডু সমান জল হয়েছে, এনদেই আটা চুরি করো, এর বাইরে যায় না, এনদা পিছলা জায়গা। সারা রাতটার ভিতরে আর কারেন্ট আইছে না। তো দাদা ভাই দিদি ভাইরা হিসাবে শুয়ে রয়েছে, সকালবেলা উঠছে দেখছে নিতে। হ্যাঁ ওইটা কিছু ভিডিও করছিল, আমি এর মধ্যে বাকি কাজগুলো সারছি, সেরে টেরে আইলাম, ঠাকুর পুজো দিলাম। অনেক সকালে উঠে হয়েছে, এখনও কিন্তু আবহাওয়াটা কিন্তু ঠিক হয়েছে না, ব্যাঙে ডাকতেছে, এদিকে বাতাসও ঠান্ডা আবহাওয়া। আগে বৃষ্টির লেগে কত হাহাকার করা হয়েছিল, কিন্তু এখন দেখেন 2 দিনের বৃষ্টিতেই কতটা জল হয়ে গেছে, দিকে অনেকটা জল হয়ে গেছে। এই ক্ষেত্রে কতগুলো শাকও আছে, শাক দিয়ে ডুবে গেছে, আর শাক খাওয়া যেত না। এই জল দেখো আবার শুকায় কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু এখন আপাতত এমনই থাকবো। আর বেশি রোদ উঠলো একটু জলটা একটু টানবো ঠিকই, কিন্তু জল থাকবে। এদিকে ব্যাঙে ডাকতেছে, মেঘো মেঘো, মেঘ তো হইতেই আছে। কালকে রাতে এমন ঝড় তুফান আইছে, আমরা তো ডরে গেছিলাম গা। আমরা ঠাডা পড়তেছে, পোলা হয় লই আসি গেছি, কারেন্টও আসি না, সারা রাতই কারেন্ট আসি না, এখনও কারেন্ট নাই গে। আবার বৃষ্টি না থাকলেও ফসলের দিক দিয়ে খারাপ, আর থাকলেও সমস্যা। পথে ঘাটে জলের অবস্থা, আমরা তো যাতায়াতের অসুবিধা, যাওয়ার অসুবিধাটাই ওখানে বেশি। এদিকে উঠানের পাতাগুলো ঝাড়ু দেওয়া হয়েছে না, কিন্তু লাগিয়ে দিয়েছে পাতা দিয়ে আর কি, একটু শুকাইলে পরে আর কি ঝাড়ু দিয়ে এখানে করা হবে। এখন ভালোভাবে ঝাড়ু দিতে আসছি না, ঝাড়ু দিয়ে আমি কিন্তু ঝাড়ু দেওয়া হইতো না, কারণ পাতা দিয়ে আর উঠতো না আর কি ঝাড়ু দিলে। এদিকে ঈশাওয়ার কয়ের বাঘে ঠাম্মা সবাই শুয়ে রয়েছে, আমি উঠছি, আমি একবার উঠলে পরে শুয়ে থাকতে আর ভালো লাগে না। লাইট ঢুকা দিও কেমন এসে যে মরিচ খেতে
মরিচ কাষ্টিও বিক্রি গেছে, ডেঙ্গারিও বিক্রি গেছে। লাউ গাছে ফাতাটি কেমন হয়েছে তুফানে। যেদিক দিয়ে যাই সেদিকে খালি ব্যাঙের ডাক, সেদিক দিয়ে খালি ব্যাঙের ডাক। এই ডাকটি কিন্তু শুনতে ভালোই লাগে আমার কাছে। আপনারা কার কার কাছে ভালো লাগে সেটা জানি না, হয়তো কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না আর কি। আমার ভালো লাগার কথাটা কইলাম আর কি আপনাদের সাথে। এই যে এদিকে ফুল ফুটে রয়েছে কত সুন্দর। রাঙাদিরা বিজলাটা ভেঙে গেছে কালকে তুফানে। এই যে দেখেন ভেঙে গেছে গা। ওটার মধ্যে লাউ গাছ লাগাইছিল, সিম গাছও লাগাইছিল। কালকে এটা আর কি শক্ত না, ভালো করে মজবুত করে দেওয়া হয়েছিল না, তাই কালকে জ্বর তুফান হয়েছিল ভালোই, এই যে ভেঙে গেছে এরা। এই ক্ষেত্রে জল আছে, কালকে আরও বেশি জল আছিল, জলটা একটু টানছে। আগে তো এই ক্ষেত্রে আমি হাঁটা চলা করা হয়েছে, খোলা হয় না খেলছে, এখন এই ক্ষেত্রে আমি জল আটকাই থাকবো। আর ভালোভাবে আর খেলাও যেত না, খোলা মানে খেলতে হতো না। আমরা গেলে এই শীতে আইল দিয়ে যাওয়ান লাগবো। আগে যেরকম হয়ে যেতাম আইলে দিয়ে, এই আইলে দিয়ে যাওয়ান লাগবো আর কি। এই ক্ষেতের মাঝখানে জল থাকবো, জলের উপরে যাওয়া যেত না। আমাদের সুখের দিন শেষ, এখন আস্তে আস্তে দুঃখের দিন ফিরে এসে যাতায়াতের আর কি। আজকে ভিডিও আমি একটু করতেছি, আমি বেশি ভালোভাবে কথা বলতে পারি না আর কি। আমার ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমার কথা আটকে আটকে আয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আমার কথার মধ্যে ভুল হলে আপনারা ড্রাইভার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এত চালু না ঈশ্বরবাহের মতো। ঈশ্বরবাহে যেভাবে গুছিয়ে কথা কইতে পারে, আমি কিন্তু এভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তাই ক্যামেরার সামনে একটু কমই কথা বলি। এদিক যখন গড় যায় যে ঈশ্বর ডাক দিকে দিয়ে উঠবো, কি উঠতো না। অন ডাক দিলে অবশ্যই উঠতেই করবো, কোন বেলা তো অনেকটা হয়েছে। আমাদের বাড়ির সামনে মোটামুটি অনেক জল হয়ে গেছে। আসলে আজকে ভোরবেলা উঠছিলাম ঘুম থেকে, উঠার পরে তারপরে আবার একটু শুয়েছিলাম আর কি, পরে আর কইতারি না, অনেকটা লেট হয়ে গেছে গা। মাত্র উঠলাম আর কি, উঠিয়া ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই ঘুরায়। আসলে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, যেটা বলার বাইরে। প্রচুর বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে। যাই হোক, আমরা আশপাশে বড় বড় গাছপালা যা আছেন সব কাটা হয়ে গেছে গা, তো এই কারণে আপনার ভাঙার মতো কোনো কিছু নাই। প্রায় আধো সমান জল হয়ে গেছে আর কি। জল যাইব হয়তো, বৃষ্টি বাদল না হইলে হয়তো 1-2 দিনের ভিতরেই জল হয়তো চলে যাইব আর কি, কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা হইলে গিয়ে আমার ইশারার করে লইয়া, এরা 2 জন কিন্তু আপনার জলের লেগে পাগল। এ নামলেই হঠাৎ কোন ক্ষতি হয় তার মারে কইয়ে রাখুন লাগবে, একটু সাবধানে রাখতো। কারণ পোলাবান মানুষ আর সবসময় তো আর চোখ করে রাখা যায় না। মারেও কয়ে রাখুন লাগবো, সীমারেও কয়ে রাখুন লাগবো, 2 জনটাই কয়ে রাখুন লাগবো যে তারারে দেখে দেখে রাখতো। এছাড়া তো আর কোনো অপশন নাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আসলাম দোকানে। তো আজকে কারেন্ট নাই গিয়া কালকে রাত্রি থেকেই, মোবাইলেরও চার্জ টার্জ নাই, একবারে বন্ধ হওয়ার মতো অবস্থা।
যদি কারেন্ট আসে অথবা বিকল্প কোনো রাস্তায় যদি মোবাইলে চার্জ করতারি তাহলে তো আবার দুপুরবেলার ভিডিও শুরু করব। আর যদি না করতারি তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কারেন্ট না থাকলে তো আর মোবাইলে চার্জ করা সম্ভব হয় না। যদিও আমরা বাজারে আইপিএস আছে, তবে আইপিএসের যে দোকানে চার্জ দেওয়া হয় এই দোকান খুলছে না আর কি। এই দোকান আজকে খুলে কিনা সন্দেহ, কারণ গতকালকে যে রাত্রেবেলা ঝড় তুফান হয়েছে ওনার বাড়িতে গাছপালা ফেলাই দিয়েছে। তো কালকে রাত্রে মোটামুটি ভালো শিলও পড়ছে, বড় বড় শিল পড়ছে, আর ওগুলো কি আপনার তুফান হয়েছে আর কি প্রচুর পরিমাণে। এই হলো অবস্থা। তো আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।